সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে একটি টিকটক আইডি খুলবেন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিনা কোনোভাবে একটি টিকটক আইডি খোলার পর ভিডিও আপলোড দেওয়া শুরু করি। সঠিক নিয়মে টিকটক আইডি না খোলার কারণে আমাদের ভিডিও ভাইরাল তো দূরের কথা, তেমন কোনো ভালো ভিউসও আসে না। সো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো হবে যে প্রপারলি নিয়মে আপনারা কিভাবে একটি টিকটক আইডি সাইন আপ করবেন। আপনাদের প্রত্যেকের কাছেই একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদিও একটু লং হবে, বাট একটু সময় নিয়ে হাতে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আর কথা না বলে চলুন এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, শুরুতেই গুগল প্লে স্টোরে চলে আসবেন, তারপর টিকটক অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টিকটক অ্যাপটি ইনস্টল করে রাখছি, জাস্ট ওপেন বাটনে ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আরে বাপরে, এখানে ওরা ধরা ডান্স চলতেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, তো সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি তিন ওয়েতে মানে তিন ভাবে আপনি আপনার টিকটক আইডি খুলতে পারবেন। এখানে ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, ইমেল দিয়ে খুলতে পারবেন এবং ফেসবুক দিয়ে খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের টিকটক আইডি খুলবেন না। এখানে সবচাইতে ভালো হবে আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলেন, কারণ আপনি আপনার ওই ফোন নাম্বারটা দিয়ে যাদের যাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন, কথা বলতেছেন মোবাইলে, তাদের টিকটকে আপনার ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে। তো সেখান থেকেও কিন্তু আপনি অনেক ভিউজ পাবেন। সেম ভাবে আপনি যদি ফেসবুক দিয়ে খুলেন, তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের টিকটক আইডিতে আপনার টিকটকের ভিডিওগুলো অটোমেটিক রিকমেন্ড করবে বা অটোমেটিক চলে যাবে। আর জিমেল দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করবে না, কারণ আমরা জিমেল ওইভাবে ব্যবহার করি না, কন্ট্যাক্ট করি না কারোর সাথে জিমেলের মাধ্যমে। আমরা ফেসবুক ও ফোন নাম্বার দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষের সাথে যোগাযোগ করে থাকি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলতেছি। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে আপনি যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। কোডটি বসানোর পর এখান থেকে অটোমেটিক এই পেজটি চলে যাবে। তারপর এখানে দেখতে পারবেন বার্থডে। তো এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটা কিন্তু অবশ্যই 18 হতে হবে, অমন ভাবে আপনার জন্ম তারিখটা দিবেন, ঠিক আছে? তো জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আপনার টিকটক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার পাসওয়ার্ডটা অবশ্যই সবকিছু মিক্স করে দিবেন, যেমন সিম্বল, নাম্বার, তারপর হচ্ছে ক্যারেক্টার, এগুলো মিক্স করে তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি এই পাসওয়ার্ড দিয়ে আগামীতে আবার অন্য কোথাও আপনার টিকটক আইডিটি লগইন করবেন। তো এখানে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। কঠিন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। তো এখানে আপনি আপনার একটা নিকনেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নিকনেম দিয়ে দিচ্ছি। নিকনেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর